হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আজকের এই ট্রিক্সটার খুবই গুরুত্বতা রয়েছে। আজকের এই ভিডিওতে যে ট্রাফিক সোর্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই ট্রাফিক সোর্সটা নিয়ে আপনারা রেগুলার কাজ করেন। তবে আমার এই যে সিস্টেমটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক এই সিস্টেমে কয়জন কাজ করেন সেটা একটু দেখতে পারেন। আমার এই কাজটি করার জন্য আপনার কোনো ক্রিয়েটিভিটির প্রয়োজন নেই। বাট কিছু প্রসেস আছে স্টেপ বাই স্টেপ, সেগুলো আপনাকে ফলো করতে হবে এবং মেইনটেইন করতে হবে। কোনো কিছুকে ডিরেকশন দিতে হবে আপনার কাজটি করে নেওয়ার জন্য। কিভাবে করবেন, কি করবেন আর কি করতে হবে আপনার এই অ্যামাজন প্রোডাক্টটা প্রমোশনের জন্য স্টেপ বাই স্টেপ সকল তথ্যটি থাকছে আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। এবং আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, আমার একটি কোর্স রয়েছে। আমি নিজে যে কাজ করি, আমি যেভাবে অনলাইন থেকে কাজ করে ইনকাম করি, যে সকল কাজগুলো করে ইনকাম করি, সকল বিষয়ের উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করা হয়েছে। তাই আপনিও চাইলে কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় সরাসরি আমার সঙ্গে কথা বলে বা আমার সাপোর্টটা নিয়ে আপনি সে সকল সমস্যার সমাধান করে সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে ওয়েব পেজটি ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাকে ফোন করতে পারেন। কোর্স বিষয়ে যে কোনো তথ্য জানতে বা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। তো বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ রাখতে পারেন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে medium.com। মিডিয়ামকে আপনারা চেনেন না, জানেন না এমন কোনো মানুষ নেই। এখন কথা হচ্ছে, এই মিডিয়ামে কাজ করে কি ট্রাফিক পাওয়া যায়? হ্যাঁ বন্ধুরা, যায়। তবে কিছু নিয়ম আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এখানে কি আপনি আমি আমরাই কাজ করি বা বাংলাদেশের মানুষ কাজ করে আর কি কেউ করে? ওয়ার্ল্ড ওয়াইড মানুষ কাজ করে। বাংলাদেশে কয়জন কাজ করে? বাংলাদেশ জানেই না যে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করতে হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অনেক ওয়ে আছে, অনেক সিস্টেম আছে, ট্রাফিক সোর্স গ্রো করার অনেক মাধ্যম আছে। এর মধ্যে যদি সবথেকে অন্যতম ওয়ে যদি বলেন, ওয়েবসাইট। একটা প্যাসিভ ইনকাম সাইট যদি আপনি তৈরি করতে চান, লাইফ টাইম সেখান থেকে ইনকাম পেতে চান, তাহলে একটা ওয়েবসাইট গ্রো করুন। আপনি ঘুমায় থাকলেও সেখান থেকে আপনার বেচা বিক্রি হবে। আপনি একটা ইউটিউব চ্যানেল গ্রো করুন। কিভাবে কাজ করতে হবে সেগুলো শিখতে হবে। একটা ওয়েবসাইট চাইলেই গ্রো করা যায় না। সেখানে কোন ধরনের প্রোডাক্ট, কিওয়ার্ড রিসার্চ এর ব্যাপার রয়েছে, ওয়েব অ্যানালাইটিক্স এর ব্যাপার রয়েছে, এসইও এর ব্যাপার রয়েছে, অনেক কিছু শেখার ব্যাপার রয়েছে। আবার এগুলো যে রকেট সায়েন্স তাও কিন্তু না। তাই আমরা সচরাচর একদম প্রথম থেকে যারা শুরু করতে চাই, ফ্রিতে কাজ করতে চাই, সেসব ক্ষেত্রে এই ধরনের থার্ড পার্টি ট্রাফিক সাইট গুলো খুব ভালো কাজ করতে পারে যদি আপনি নিয়ম মেনে কাজ করতে পারেন। আমি কি কাজ এখানে করাবো, কি করিয়ে দেখাবো, সেটার থেকে আমি আগে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আদতে অ্যামাজন রিলেটেড এখানে কিছু আছে কিনা। আমি 2-5টা প্রোফাইল সার্চ করে দেখানো আপনাদের শিখিয়ে দেব। এরপরে আপনার যদি মনে হয় আমি মিডিয়াম নিয়ে কাজ করব, তাহলে আপনার কম্পিটিটরকে আপনি একটু অ্যানালাইসিস করে নেবেন বা তাদেরকে সার্চ করে দেখে নেবেন আদতেও তারা রেগুলার কি ধরনের কাজ করছে বা আদতেও তারা রেগুলার কাজ করছে কিনা। আপনি কোন প্রোডাক্টটা প্রমোশন করবেন, আপনার কম্পিটিটরকে দেখে প্রমোশন করলে হবে না। এটা অ্যানালাইসিস করা আপনাকে শিখতে হবে যে গত মাসে কি পরিমাণ এই প্রোডাক্টটা সেল হয়েছে, তাহলে এ মাসেও সেল হতে পারে। এই ধরনের অ্যানালাইসিসের ব্যাপার আছে। আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনার প্রোডাক্টের নাম অনুযায়ী একটা টাইটেল সংগ্রহ করা হোক বা একটা কিওয়ার্ডের উপরে যে প্রোডাক্ট আপনি প্রমোশন করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা রিসার্চ করা হোক, অনেক কিছুর একটা ব্যাপার থাকে। এখন একটা নিজের ওয়েবসাইটও গুগলে র্যাঙ্ক করাতে যেমন কষ্ট করা লাগে, একটা থার্ড পার্টি সাইডেও কিন্তু কিছু না কিছু করা লাগে। আপনার মনে হতে পারে থার্ড পার্টি সাইডে হওয়ার হামেশা একটা কপি পেস্ট পোস্ট করে দিলাম আর সেটা আপনার র্যাঙ্ক করে গেল, গুগল থেকে ট্রাফিক আনলো। হয়তোবা আমি কাজের থেকে বেশি বকছি। আপনারা যারা নিউবি আছেন এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, এটা আপনাদের জন্য প্রয়োজন। আপনারা এই ভুলগুলো করেন যে কারণে আপনারা ট্রাফিক পান না। আপনি চ্যাট জিপিটি দিয়ে কাজ করেন, কিন্তু তারও কিছু রাইট প্রসেস আছে। চ্যাট জিপিটি কে বলা মাত্র চ্যাট জিপিটি আপনাকে একটা যে কোনো সমাধান দিয়ে দেবে। তার মানেই সেটা যে আপনি হুবহু সেখানে কপি পেস্ট প্রয়োগ করবেন, সেটা কিন্তু চ্যাট জিপিটি আপনাকে ডিরেকশন দেয় না। চ্যাট জিপিটি আপনাকে একটা সাম্যক ধারণা দেয়। তাই চ্যাট জিপিটি কেও ব্যবহার করা শিখতে হবে যে আপনি কোন কাজটা কিভাবে চ্যাট জিপিটি দিয়ে করিয়ে নেবেন। এই বিষয়গুলো জানার অনেক
অনেক ব্যাপার রয়েছে। তো আজকের এই ভিডিওতে যেহেতু আমি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রোডাক্ট প্রমোশন নিয়ে মিডিয়ামকে কিভাবে ব্যবহার করতে পারেন ছোট ধারণা দেওয়ার জন্য এই যে এখানে সার্চ অপশন আছে, এখানে আমি সার্চ করব অ্যামাজন প্রোডাক্ট। কেন আমি অ্যামাজন প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন জিনিস জানতে চাচ্ছি। আচ্ছা, সার্চ করার পরে এখানে ডান সাইডে লক্ষ্য করবেন টপিক ম্যাচ অ্যামাজন প্রোডাক্টস, অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, অ্যামাজন প্রোডাক্ট রিভিউ, অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ, অ্যামাজন প্রোডাক্ট আপলোড, অ্যামাজন প্রোডাক্ট লঞ্চ। এই যে প্রত্যেকটা সি অলে ক্লিক করলে এই বিষয়ের উপরে আরো টপিক এবং প্রত্যেকটা টপিকের উপরে বিভিন্ন হাজার হাজার প্রোফাইল আপনি পাবেন। সেগুলোকে আপনি ভিজিট করে করে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করে নিতে পারবেন। এরপরে যদি আসে দেখেন পিপল ম্যাচিং অ্যামাজন প্রোডাক্ট, এখানে দেখেন ট্রেন্ডিং অ্যামাজন প্রোডাক্ট রিভিউ, বিভিন্ন ধরনের প্রোফাইল পাচ্ছেন। আহার আহমেদ, জাইনা ইমেন, এখানে আপনি যদি সি অলে ক্লিক করেন আরো অনেক প্রোফাইল পাবেন যারা এই অ্যামাজন নিয়ে কাজ করছে। আচ্ছা, পাবলিক ম্যাচিং অ্যামাজন প্রোডাক্টস, এখান থেকে আরো অনেক প্রোফাইল পাচ্ছেন, আপনি প্রত্যেকটাকেই ফলো করতে পারেন। অ্যানালাইজিং দ্য অ্যামাজন প্রোডাক্টস ডেট এন্ড সেটস, বিভিন্ন রকম টপ প্রোডাক্টস অন সেল অন দ্য অ্যামাজন। হ্যাঁ, তো সাপোজ আমি এখান থেকে দুইটা এই নিচে টপ প্রোডাক্ট সেলস অন দ্য অ্যামাজন এটা ওপেন করলাম, এখান থেকে ট্রেন্ডিং অ্যামাজন প্রোডাক্ট রিভিউ এটা ওপেন করলাম, এখান থেকে মনে করেন অ্যামাজন প্রোডাক্ট এটা একটু ওপেন করলাম, কিংবা অ্যামাজন প্রোডাক্ট রিভিউ এটা একটু ওপেন করলাম। আচ্ছা, আমি সব নিউ ট্যাবে একটা 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 সব ওপেন করে রেখেছি। তবে তার আগে আরো কিছু জিনিস একটু আপনাদেরকে দেখিয়ে আসবো। অ্যামাজন প্রোডাক্ট লিখে সার্চ করলে এখানে আদতেও কোনো কিছু এসেছে কিনা, এখানে অন্য মানুষরা কাজ করেছে কিনা। দেখেন অ্যামাজন প্রোডাক্ট নিয়ে উনি 2023 সাল থেকেও কেন এর প্রচুর আগে থেকে কাজ করেছে এবং প্রত্যেকটা পোস্টে কিন্তু ভিউ রয়েছে এবং এগুলো অ্যামাজন প্রোডাক্ট। হ্যাঁ, অ্যামাজন প্রোডাক্ট সি মোড়ে ক্লিক করলে আমরা আরো পাবো। এখান থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব প্রোডাক্ট রিসার্চ হোক, প্রোডাক্ট আপলোড হোক, প্রোডাক্ট লিস্টিং হোক, প্রত্যেকটা প্রোফাইল আপনারা একটু ঘুরবেন, দেখবেন। সাপোজ আমি এই পরেই ক্লিক করলাম, ডিরেক্ট এর পরেই ক্লিক করলাম, দেখেন অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং নিয়ে প্রচুর প্রোফাইল আপনার সামনে চলে এসেছে। এ কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা প্রোফাইল। হ্যাঁ, এই যে জায়গাটা, এখান থেকে যদি আপনি কোথাও যান তাহলে এখানকার প্রচুর প্রোফাইল একবারে পাবেন। সাপোজ অ্যামাজন প্রোডাক্টে যদি ক্লিক করেন তাহলে এবার প্রচুর প্রোফাইল পাবেন এবং প্রত্যেকটা প্রোফাইলে কি কি পরিমাণ প্রোডাক্ট, এগুলো সব প্রোডাক্ট। হ্যাঁ, এগুলো সব প্রোডাক্ট, এগুলো আপনি দেখতে পারবেন এবং প্রত্যেকটা প্রোফাইল ফলো ভিউ করতে পারবেন। তাদের লেখার কোয়ালিটি, কন্টেন্ট কোয়ালিটি, কি কি দিয়েছে, কিভাবে দিয়েছে, অ্যামাজন লিংক দিয়েছে কিনা, আদতেও কি করছে না করছে, এগুলো অ্যানালাইসিস করতে হবে। কারণ আমি আপনাকে একটা কাজ করতে বলছি, আপনি হওয়ার হামেশা আমার কথা শুনেই করবেন, তার কি গ্যারান্টি আছে আমার কথা শুনে কাজ করলে আপনি এখান থেকে সেল পাবেন? আপনার তখনই বিশ্বাস অর্জন হবে যখন আপনার মতো আরো অনেক মানুষ দীর্ঘদিন ধরে করে আসছে, 2 বছর, 5 বছর, 10 বছর ধরে এই মিডিয়ামে কাজ করে আসছে। তাহলে আপনার এটা মনে হবে তখন যে 10 বছর ধরে একটা মানুষ ফালতু ব্যাঘাত তো এখানে আর দেয় না। আমি যদি বলি সেটা হবে আপনার কাছে হয়তোবা অন্যরকম কিছু, কারণ আদতেও কাজ হয় কি হয় না আপনি আমাকে বিশ্বাস করে পারবেন না। তবে আপনি যদি এইগুলো অ্যানালাইসিস করে দেখেন তাহলে আপনার ভিতরে একটা বিশ্বাস অর্জন হবে এবং আপনারও কাজ করতে মন চাইবে। এরপরে যখন একটা দুইটা করে ক্লিক আসা শুরু হবে, 10টা 5টা 20টা করে ভিউ আসা শুরু হবে, আপনি মিডিয়ামের অ্যানালাইটিক্স গুলো দেখা শুরু করবেন, তখন আপনার কাজ করার মানসিকতা তৈরি হবে। এর আগে কিন্তু আপনি কাজ করতে ইচ্ছা পাবেন না। তো এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের উপরে যদি আমি ক্লিক করি, অর্থাৎ যে প্রোডাক্টের লোকে রিভিউটা করেছে, এটা একটা জুতো বিক্রি করতে চাচ্ছে, এখানে জুতোর ইন্ট্রোডাকশন দিয়েছে, এখানে কিছু তো কথা লিখেছে, এখানেও প্রোডাক্টের ফর লিখেছে, টপ অ্যান্ড কোনস, পোর অ্যান্ড কোনস, রিলেটেড আরো অনেক প্রোডাক্ট আছে সেগুলো দিয়েছে, হোয়াট বাইং, কেন এটি কিনবেন, এটা দিয়ে প্রত্যেকটা জায়গায় অ্যাফিলিয়েট লিংক দিয়েছে। আচ্ছা, আমি যদি এখানে এই লিংকটার পরে ক্লিক করি, রিডাইরেক্ট হয়ে দেখেন সেই অ্যামাজনের শু পেজে চলে আসছে। এখান থেকে যে শুই আমি কিনি না কেন, এই যে ক্লিক করে এই লিংকটাতে আমি আসলাম, এই লিংকটাতে আসার পরে 24 ঘন্টা মেয়াদ থাকে এই ব্রাউজারের এই লিংকটাই। 24 ঘন্টার ভিতরে এই ব্রাউজার থেকেই যদি আমি কোনো কিছু কিনি তাহলে কমিশন পাবে ওই ব্যক্তি। এখন 24 ঘন্টা এই ব্রাউজারটা এইভাবে ওপেন করা আছে অথচ আমি কোনো কেনাকাটা করিনি। পরের দিন যে এই ব্রাউজার আমার রাখা আছে, সাপোজ মোবাইলে হোক কিংবা ডেস্কটপে হোক, এসে এখান থেকে কেনাকাটা করলাম, তখন কিন্তু এই লিংকটা ইনভ্যালিড। তবে এনার এই লিংকটা কিন্তু ইনভ্যালিড না। আবার ওই ব্যক্তি 24 ঘন্টা পরে এই পেজ থেকে না কিনে আবার যদি এই পেজে এসে এখানে ক্লিক করে এই পেজটা ওপেন করে আবার কেনাকাটা করে, তাহলে কিন্তু কমিশন আবার এই যে ব্যক্তি অ্যাফিলিয়েট লিংকটা এখানে প্রমোশন করেছে ইনি পাবেন। কিন্তু এই লিংকে ক্লিক করার পরে এই সাইটটা এই এখন থেকে 24 ঘন্টা এইভাবে এখানে থাকলো, কেনাকাটার সময় পেলো না, মনে করলো কালকে যে কিনবো, পরবর্তীতে এসে এই পেজ থেকে আবার কেনাকাটা করলো, ওনার ওই ক্লিক করা লিংকটা কিন্তু ইনভ্যালিড হয়ে গেল। এটা মাথায় রাখতে হবে, এইরকম হয় অনেকের কমিশন পায় না। তো যাই হোক, দেখেন ইনি অনেকভাবেই লিখেছেন। আচ্ছা, আমি এখান থেকে কিছু কিছু প্রোফাইলে যাই। এই যে প্রোফাইলটাতে আসলাম, এখান থেকে প্রচুর প্রোফাইল আপনি শো করে ফলো করে নিতে পারবেন। ট্রেন্ডিং অ্যামাজন প্রোডাক্ট, এই প্রত্যেকটা আলাদা আলাদা প্রোফাইল আপনি পাবেন। তো যাই হোক, একটা প্রোডাক্টের এই লিস্টিং আমি একটু ওপেন করলাম ডান সাইডে। ইনিও এই কাজটা কিভাবে করেছেন, এটা একটা প্রোডাক্ট, এটা একটা বিউটি প্রোডাক্ট। এখানে কিছু কথা লিখেছেন,
ইমেজ ব্যবহার করেছেন, এখানেও সেম কিছু কথা লিখেছেন, ইমেজ ব্যবহার করেছেন। আপনাকেও ঠিক একইভাবে এইভাবে লিখতে হবে, ইমেজ ব্যবহার করতে হবে। সব জায়গায় যে ফুললি ইমেজ ব্যবহার করতে হবে বিষয়টা ঠিক এমন নয়। আমি যদি এনার আরো আরেকটা প্রোডাক্ট ওপেন করি, দেখেন ইনি ঠিক একইভাবে এই করেছেন, একটা ইমেজ দিয়েছেন, করেছেন, একটা করে ইমেজ ব্যবহার করেছেন। অবশ্যই আপনাকে ইমেজ ব্যবহার করতে হবে। আচ্ছা, প্রোফাইলগুলোতে যে লিঙ্কগুলো আছে সেটা যদি আমি ভিজিট করি, জাস্ট লিঙ্কে যদি ক্লিক করি রিডাইরেক্ট করে আমার সেই অ্যামাজন প্রোডাক্ট পেজটাতে নিয়ে চলে আসছে। তাই প্রত্যেকেই কিন্তু লিঙ্ক সেখানে ব্যবহার করছে, আপনিও করতে পারবেন, সমস্যা নেই। এবার আরো আরেকটা প্রোফাইলে যাই, অ্যামাজন প্রোডাক্টস। এখানে অ্যামাজন প্রোডাক্টস এ যদি যাই প্রচুর পরিমাণে প্রোফাইল পাবেন, যে টপ 5 কার, হোয়াট ইজ দ্য অফ সোশ্যাল মিডিয়া। এখান থেকে আরো এই যে একটা ক্রিমের ইয়ে রয়েছে, এসব বিউটি প্রোডাক্ট, বেবি প্রোডাক্ট, হ্যাঁ, এইখান থেকে। তো আমি চাচ্ছি না আর কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করবেন এই বিষয়টা আপনাদেরকে জানাতে। আশা করি আপনি কিভাবে খুঁজে পাবেন সেটা জানাই দিতে পারলাম। চেষ্টা করবেন প্রোফাইলগুলো বের করে ভিজিট করার এবং প্রত্যেকটা প্রোফাইলে কারা কিভাবে কাজ করছে সেগুলো মেইনটেইন করার। এবার আমি আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে মিডিয়ামে কাজ করবেন আপনার কোনো দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ছাড়াই। একটা ব্লগ পোস্ট লেখা, সেটা কত সুন্দর করে লেখা, তা অনুযায়ী ছবি তৈরি করা, কিছুই আপনার করা লাগবে না। আপনি যে অ্যামাজনের একটা ছবি ব্যবহার করলে আপনার কপিরাইট আসতে পারে, সেটাও আসবে না। তবে ভিডিও মাঝে আবার একটু বলে রাখি, আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন অ্যামাজনের অ্যাকাউন্ট করতে পারছেন না, অ্যামাজনের অ্যাকাউন্ট করতে প্রবলেম হচ্ছে। আপনারা অ্যামাজনে অ্যাকাউন্ট করতে না পারলে আমার কাছ থেকেও করে নিতে পারবেন। সেটার জন্য একটা সার্ভিস চার্জ রয়েছে, আমি করি না, অন্য মানুষ দিয়ে আপনাকে করিয়ে দিতে পারবো। তাকেই সরাসরি আপনি তার সাথে কথা বলে সার্ভিস চার্জটা তাকে দিয়ে আপনি করে নিতে পারবেন, প্রথমত। দ্বিতীয়ত, যারা অ্যাকাউন্ট করতে পারছে না, অনেকেই বলছেন আলি এক্সপ্রেসের জন্য ভিডিও করতে বা আলিবাবা বা অন্য মার্কেট প্লেসে অ্যামাজনের মতো অন্য ভিডিও করতে, যে সেই ধরনের ট্রাফিক কোথায় পাবো। দেখেন, অ্যামাজন হোক বা আপনি আর যে কোনো ফিজিক্যাল প্রোডাক্টের মার্কেট প্লেসে যান না কেন, আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রির ট্রাফিক, ইউকে, ইউএস এর ট্রাফিক পেতে চান, এই সেম ফর্মুলাগুলো অন্যান্য মার্কেট প্লেসের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। আপনার অ্যামাজনের অ্যাকাউন্ট নেই, অন্য মার্কেট প্লেসের প্রোডাক্টটা সেম প্রোডাক্ট আপনার নিশ অনুযায়ী এই যে ফর্মুলাতে আমি ব্যবহার করছি, সেম ফর্মুলা ইউজ করে আপনি আপনার প্রোডাক্টটা প্রমোশন করতে পারেন, সমস্যা নেই। আমরা কাজ করার জন্য প্রথমে আমাদের সেই medium.com অ্যাকাউন্টে যাব, একটা অ্যাকাউন্ট করে নেব। এখান থেকে আপনার প্রোফাইলটা দেখতে পাবেন, সবকিছু বিস্তারিত, কত ভিউ, কি দেখে স্টোরিজ, লাইব্রেরি, আপনার প্রোফাইল, সকল কিছু দেখতে পাবেন। আর এই রাইট অপশনে ক্লিক করে আপনাদেরকে একটা পোস্ট করতে হয়, যেটা অন্যরা করেছে ইতোমধ্যে, আমি আপনাদেরকে হয়তোবা দেখিয়েছি। এই যে এখান থেকে দেখিয়েছি, এই যে এরকম এরকম আপনাকে একটা পোস্ট করতে হবে। আচ্ছা, টাইটেল হোক, ডেসক্রিপশন হোক বা লিংক এমবেড করা হোক, সকল বিষয় নিয়ে। এবার সেটা লেখার জন্য আপনাকে কিছু এআই সাহায্য নিতে হবে এবং আপনি কোন প্রোডাক্টটা প্রমোশন করছেন এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখন আপনি কোন প্রোডাক্টটা প্রমোশন করবেন আপনার নিশ অনুযায়ী, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এই ক্ষেত্রে আপনি এখান থেকে সার্চ করে নেবেন নিশ অনুযায়ী। তবে টুডে স্টিলস থেকে একটা প্রোডাক্ট আমি চুজ করেছি, আর এটি হচ্ছে সেই প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টটার উপরে একটা রিভিউ আর্টিকেল আমি আপনাদের জন্য লিখবো, সম্পূর্ণ এআই ব্যবহার করে এবং ইউনিক, এবং একই সাথে যেটা গুগলে র্যাঙ্ক করার জন্য আপনার ওয়েবসাইটে কাজ করতে যা যা করা লাগে সেম টু সেম সকল কাজগুলোই করব। কিভাবে সেটি করবেন, জাস্ট এই যে লিঙ্কটা রয়েছে, প্রোডাক্ট লিঙ্কটা, এটাকে কপি করে নেবেন। এরপরে আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে। বন্ধুরা, আপনারা চ্যাট জিপিটিতে আসার পরে এটা চ্যাট জিপিটিতে পেস্ট করবেন এবং রাইট এ প্রোডাক্ট রিভিউ অন দিস প্রোডাক্ট লিঙ্ক। আমি বলেছি এই প্রোডাক্ট লিঙ্কের উপরে ভিত্তি করে একটা প্রোডাক্ট রিভিউ রেখে দিতে। এখন দেখেন চ্যাট জিপিটি আমাকে এটা সার্চ করেছে, সার্চ করে অটোমেটিক দেখেন সেই প্রোডাক্ট ইমেজটা ক্রল করে ফেলেছে। আমি কিন্তু তাকে কিছুই বলিনি। এরপরে সেই সকল প্রোডাক্টের বা এই লিঙ্কের উপরে ভিত্তি করে অনেক কিছু আমাকে লিখে দিয়েছে, এবং যেগুলো লিখেছে এখান থেকে টোটাল মিলায় এই যে সোর্স, এই সোর্সগুলো থেকে এই যে পিন্টারেস্ট হোক, অ্যামাজন হোক, বিভিন্ন আদার্স ওয়েবসাইট হোক, হ্যাঁ, walmart.com থেকে হোক, এই সকল সোর্স থেকে চ্যাট জিপিটি এগুলো সংগ্রহ করে আমাকে সুন্দর একটা আর্টিকেল লিখে দিয়েছে। আচ্ছা, চ্যাট জিপিটির আমার আরো আরেকটা ভার্সন আছে, দুইটাই আমার পেইড, এবং এইটাকে আমি বলেছি এখানেও চ্যাট জিপিটি একটু ভিন্নভাবে লিখেছে, কিন্তু প্রোডাক্টটা কিন্তু অবশ্যই ক্রল করে দেখেছি যে আমি কোন প্রোডাক্টটা নিয়ে লিখতে চাচ্ছি। আমি আপনাকে এটাই জানাতে চাচ্ছি যে প্রোডাক্টের সেই লিঙ্কটা দেবেন এবং পরে বলবেন একটু স্পেস দিয়ে আমি এই প্রোডাক্টের উপর একটা রিভিউ আর্টিকেল লিখতে চাচ্ছি। সে বিভিন্ন সোর্স থেকে কন্টেন্ট সংগ্রহ করে আপনার জন্য একটা লিখে দেবে। দেখেন কোথায় কোন সোর্স সংগ্রহ করেছে, এটা একটা সোর্স, হ্যাঁ, এখানে কোন সোর্স, সেই সোর্সগুলো আপনার সঙ্গে এখানে শো করিয়ে দিচ্ছে। এটা অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো। আচ্ছা, এগুলো ডিরেক্ট প্রমোশন করা যাবে না, কিভাবে করতে হবে জাস্ট একটু দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখেন। এবার আরো একটা জায়গা থেকে লিখেছি, এটা হচ্ছে u.com, u.com, হ্যাঁ, এটাও চ্যাট জিপিটির মতো অ্যাকশন। সেখানেও ঠিক একইভাবে আমি লিংক দিয়েছি এবং বলেছি একটা আর্টিকেল লিখে দিতে। এখানেও ঠিক সুন্দরভাবে আমাকে একটা আর্টিকেল লিখে দিয়েছে। খুব বেশি বড় দরকার নেই। আমি যদি বিগত কিছু পোস্ট আপনাদেরকে দেখাই, দেখেন একটু একটা পার্ট, এখানে একটা ছবি, একটা পার্ট, এখানে একটা ছবি, একটা পার্ট, একটা পার্ট,
আরে একটা পার্ট জাস্ট ব্লগ পোস্ট শেষ, 4টা 5টা পোস্ট। আচ্ছা আমি যদি এর আগের একটা পার্ট দেখাই, একটা পার্ট, একটা পার্ট, একটা পার্ট, 3টা, 4টা 4টা পার্ট, এই শেষ, লাস্টে মনে হয় এই যে ফাইনাল থট 5টা পার্ট। সব মিলে 5টা 4টা 5টা 6টা 7টা পার্টে এই যে হাজার হাজার ওয়ার্ড, 1000 1500 2000 3000 ওয়ার্ডের আর্টিকেল না, কোনো দরকার নেই। মেইনলি ইনফরমেশনটুকু দিতে পারলেই হবে, আর সেইভাবেই আপনাকে চ্যাট জিপিটি লিখে দেবে। আচ্ছা আমরা u.com থেকেও লিখেছি, দেখেন একটা 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 পার্ট 5 পার্ট 6 পার্ট, 5 পার্ট 6 পার্ট 4 পার্ট এই লিখলেই হচ্ছে। এই সমস্ত এটুকুই ব্লগ পোস্ট রিভিউ আর্টিকেল এনাম অ্যামাজন প্রোডাক্টের জন্য। আপনি যে কোনো জায়গা থেকে কেনাকাটা করতে গেলে দেখবেন এত কোনো কিছু রিভিউ লেখা থাকে না, হ্যাঁ ছোট অল্প করে লিখলেও হবে। এবার যদি আমরা ডিপশেকের কাছে আসি, ডিপশেকের কাছে আসলেও ঠিক একইভাবে আমি লিঙ্কটা দিয়েছি এবং ভিজিট করে বলেছি যে এই বিষয়ের উপরে লিখতে। সে একটা পার্ট, 2টা পার্ট, 3টা পার্ট, 4টা পার্ট, প্রো অ্যান্ড কনস এবং ফাইনাল ভার্ডিক্ট 5টা পার্ট। 5টা পার্টে সবাই যতগুলো এর কাছে গেছি, এবার লাস্টে grok.com এও গেছি, একইভাবে আমাকে একটা পার্ট, 2টা পার্ট, 3টা পার্ট, 4টা পার্ট, 4টা পার্টে লিখে দিয়েছে। হ্যাঁ তো আপনি যেখানেই যান না কেন, আমি 5টা অপশন দেখালাম, আমি u.com দেখালাম, আপনি ডিপশেক দেখালাম, আপনি grok.com দেখালাম, আমি চ্যাট জিপিটির 2টা পেইড ভার্সন, আমার 2টাই পেইড। এখন কথা হচ্ছে যে এবার আপনি কি করবেন? এবার আপনার কাজ হচ্ছে এই যে আর্টিকেল 5টা লিখে নিলেন, এই 5টাকে কম্বিনেশন করে একটা মেইন আর্টিকেলে আপনার তৈরি করতে হবে, আর সেটাও আপনার করে দেবে চ্যাট জিপিটি। তার জন্য আপনার কষ্ট করে কিছু কিছু কাজ আছে। আপনি প্রথম যেটা লিখে দিয়েছে সেটাকে কপি করবেন, দ্বিতীয় যেটা সেটা কপি করবেন, তৃতীয় যেটা সেটা কপি করবেন, চতুর্থ যেটা সেটা কপি করবেন, পঞ্চম যেটা সেটাও কপি করবেন। প্রত্যেকটা আলাদা আলাদা একটা একটা করে কপি করবেন আর চ্যাট জিপিটিতে চলে আসবেন, প্রথম পার্টে বসাবেন। এবার প্রথমটা বসানো হয়ে গেলে একটু নিচে আসবেন, এরকম স্পেস দিয়ে নেবেন, শিফট প্লাস এন্টার চেপে। এরপরে আপনি দ্বিতীয়টা বসাবেন। ওকে, দ্বিতীয়টা বসানো হয়ে গেলে ঠিক একইভাবে শিফট চেপে আরো একটু এন্টার দিয়ে নিচে আসবেন। তৃতীয়টা বসাবেন, শিফট চেপে এন্টার দিয়ে নিচে আসবেন। চতুর্থটা বসাবেন, শিফট চেপে এন্টার দিয়ে নিচে আসবেন। পঞ্চমটা বসাবেন। এরপরে দেখেন আর নেই। এরপরে একদম লাস্টে আপনাকে কিছু কথা লিখে দিতে হবে যে এই মুহূর্তে আমি যে কন্টেন্টগুলো দিয়েছি এই 5টি রিভিউ আর্টিকেলের উপরে ভিত্তি করে সকল বিষয়ের উপরে কমন রয়েছে এবং ইউনিক আর্টিকেল, সেগুলো কম্বিনেশন করে সুন্দর করে আমাকে একটা অ্যামাজন প্রোডাক্টের রিভিউ আর্টিকেল লিখে দিতে হবে। এরকমই at this moment I have a 5 review on this product, all of this which I have added here later. Now visit on all these review articles, compare all of them, একে অপরের সাথে কম্পেয়ার করতে হবে টু ক্রিয়েট এ ইউনিক আর্টিকেল। হ্যাঁ যেগুলো ম্যাচ আছে সেগুলো থেকে ডিসাইড করে একটা ইউনিক আর্টিকেল তৈরি করে দিতে হবে। ফল গুগল র্যাঙ্কিং এর জন্য সেটা আসবে এবং দ্য আর্টিকেল শুড বি রিটেন কিপিং অল দ্য ফ্যাক্টরস ইন মাইন্ড, অর্থাৎ আমি যে প্রোডাক্টটা দিয়েছি সে সকল বিষয়ের উপরে ভিত্তি করে রাখতে হবে। দেখেন এত সময় যতগুলো আর্টিকেল দেখালাম সকল আর্টিকেলের উপরে কম্বিনেশন করে সুন্দর করে একটা রিভিউ দিয়েছে, রেটিং দিয়েছে। তার দামটা $28 ছিল, $15। সেটা যদি আপনি আবারও একটু দেখতে চান, দেখেন এটার দাম কিন্তু $15, $28 ছিল, এই যে 49% ছাড় রয়েছে। $30 ছিল, এখন $15 কিন্তু এই প্রোডাক্টটার দাম। সেটাও কিন্তু তারাই ক্রল করেছে, আমি কিন্তু কোনো কিছুই তাদেরকে ডিরেকশন দেইনি। এরপরে ফাইন বেনিফিট কি ফিচার্স লিখেছে, এরপরে রেফারেন্স লিখেছে, পারফরমেন্স রেজাল্ট লিখেছে, প্রো অ্যান্ড কনস লিখেছে, আর ইউজার এক্সপিরিয়েন্স লিখেছে, ফাইনাল ভার্ডিক্ট লিখেছে। টপলায় একটা পার্ট, 2টা পার্ট, প্রো অ্যান্ড কনস 3টা পার্ট, 4টা পার্ট, 5টা পার্ট, 6টা পার্ট, আর এটা প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকে। তাহলে 5টা 6টা 7টা 3টা 4 4 5 6 7, হ্যাঁ সর্বোচ্চ ভালো হয় 6টা পার্টে লিখতে পারলে। তা দেখেন অলরেডি আমার 6টা না 7টা পার্টে লিখে দিয়েছে, ইন্ট্রোডাকশনটা বাদ দিয়ে দিলাম। এইবার এটাকে আপনি প্রমোশন করতে পারেন, তবে তার আগে তো আপনাকে অবশ্যই কিছু জিনিস দেখতে হবে। এই যে সুন্দর করে একটা আর্টিকেল লিখে নিলাম, এই আর্টিকেলটা আমার জন্য কতটা রিডেবিলিটি ভালো আছে, অর্থাৎ আমি পোস্ট করলাম, medium.com আমার পোস্টটাকে ইন্ডেক্স করলো, কোনো কাস্টমার medium.com আমার এই আর্টিকেলটা পড়তে এসে তার পড়তে ভালো লাগছে না, খুব হার্ড ল্যাঙ্গুয়েজ, উল্টোপাল্টা কথাবার্তা লেখা, তখন আমার এখান থেকে সে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়া মানেই তখনই মিডিয়াম আমাকে ডিটেক্ট করতে পারে যে এর লেখা ভালো হয়নি, এই জন্য রিডার এসে এখানে স্টে করেনি। আপনি ইউটিউবে একটা ভিডিও যদি দেখে টেনে টেনে দেখেন বা একটুখানি দেখে ভিডিও ভালো না লাগলে বেরিয়ে যান, ওই তখন ইউটিউব তাকে ডিটেক্ট করতে পারে এর ভিডিও কোয়ালিটি ভালো হয়নি, এর ভিডিওটা ভালো না, এখানে কোনো ইনফরমেশন নেই, তখন আর ভিডিওটা দেখে না, ওই ভিডিওটা ডাউন হয়ে যায়। একই অ্যালগোরিদম
অল আর এভরি সোশ্যাল মিডিয়া। আপনার কনটেন্টে যদি স্টে করে থাকে, পড়ুক আর না পড়ুক, যদি ওই পেজটাই ওপেন করা থাকে তখন মিডিয়াম ডিটেক্ট করতে পারে না এর ভিতরে ইনফরমেশন আছে, ওই পেজটাতে ঢুকে সে স্টে করছে, তখন মিডিয়াম অটোমেটিক খুব দ্রুত আপনার পোস্টকে ইন্ডেক্স করাবে, গুগলে র্যাঙ্ক করাবে এবং তাদের যে বিল্ট ইন ট্রাফিক আছে, এই যে সোশ্যাল ব্লেড দিয়ে যদি আপনি সোশ্যাল ওয়েব দিয়ে যদি দেখেন, তাদের এখন প্রায় 94 মিলিয়ন ট্রাফিক আছে, যা ইউনাইটেড স্টেটের 30%, অর্থাৎ 100 জনের ভিতর 30 জন ট্রাফিক ইউনাইটেড স্টেটের। সো আপনাকে সেই 30 জন মানুষের কাছে পৌঁছে দিতে বাধ্য তারা, এবং অটোমেটিক সেসব পোস্ট তাদের সামনে চলে যাবে। এখন সেই রিডেবিলিটি চেক করতে টোটাল আর্টিকেলটাকে কপি করবেন, রিডেবিলিটি চেকারে চলে আসবেন এবং এখানে সেই আর্টিকেলটা পেস্ট করে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করবেন। যদি দেখেন 60% এর বেশি রিডেবিলিটি আছে, ওকে ফাইন, তা এখানে নেই, এখানে 46 পয়েন্ট আছে, যেটা 18 থেকে 19 বছরের বাচ্চাদের পড়তে লাগবে, এবং 60% হলে এখানে একটা গ্রিন সিগন্যাল হতো। তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে 60% উপর হলে তো খুবই ভালো, না হলে অ্যাটলিস্ট 60% রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে। তাহলে সেটা করতে এই চ্যাট জিপিটিকে আমরা ব্যবহার করতে পারি। এবং আরো একটা জিনিস আমি আপনাদেরকে পরে দেখাবো, এই যে ইমেজ তৈরি করে নিয়েছি, আপনার কোনো কিছুই করা লাগবে না। তবে তার আগে কাজটি এবার একটু করে নিই। এই যে কপি করা আর্টিকেলটি এখানে হুবহু পেস্ট করে দেব এবং এখান থেকে রেটিং এবং দামটা এটার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে টাইটেলটারও কোনো প্রয়োজন নেই, কারণ টাইটেলটা আমরা এমনি দিয়ে দেব। আচ্ছা, এই পেস্ট করা কন্টেন্টটি জাস্ট একদম লাস্টের নিচে চলে আসবেন, শিফট এবং ইন্টার দিয়ে স্পেস দিয়ে একটু নিচে যাবেন এবং একটা ফর্মুলা আপনাকে ইউজ করতে হবে। এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিডেবিলিটি বৃদ্ধি করা বা হিউম্যানাইজ করা একটা চ্যাট জিপিটি ফর্মুলা, যেটা আমি ব্যবহার করি আমার সমস্ত কাজের ক্ষেত্রে। আপনারা এই ফর্মুলাটা চাইলে আমার কাছ থেকেই পেতে পারেন, হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে নক করতে পারেন ফর্মুলাটা পেতে। তবে এই ফর্মুলাটা জাস্ট আমি এখান থেকে একটু কপি করে নেব। টোটালটাকে ব্লক করলাম, এটাকে কাটস বা কপি করে নিলাম, এখান থেকে আবার আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম এবং এখানে সেই ফর্মুলাটা প্রয়োগ করে দিলাম, জাস্ট পেস্ট করে দিলাম, দিয়ে কিবোর্ড থেকে ইন্টার বাটনটা আমি ক্লিক করব, একটু অপেক্ষা করব। চ্যাট জিপিটি আমার আগে কি লেখা ছিল আমার কন্টেন্টটা, সেটা আগে এই যে দেখেন খুব সুন্দর করে লিখছে। এটা লেখার পরে এবার একদম নতুন করে আবার একটা বিফোর অপটোমাইজিং, এখানে আপনারা দেখলে লক্ষ্য করবেন বিফোর অপটোমাইজিং, এবার আফটার অপটোমাইজিং, অর্থাৎ অপটোমাইজ করার পরে আবার আমার জন্য লেখা শুরু করবে। এই যে আফটার অপটোমাইজ। রিডেবিলিটি যেহেতু চেক করলাম, একটু এআইডিটি একটু চেক করি, তাহলে আপনাদের ভালো লাগবে। তার মধ্যে চ্যাট জিপিটি আমার এই কন্টেন্টটা লিখতে থাকুক প্রপার ভাবে। জাস্ট এই কন্টেন্টটা এখানে পেস্ট করলাম, কুইলবোর্ড থেকে এআই ডিটেক্টরে ক্লিক করলাম। এখানে লক্ষ্য করবেন 88% এআই জেনারেটেড এবং 12% অনলি ফর হিউম্যান জেনারেটেড। তো অবশ্যই আমাদের হিউম্যান জেনারেটেড 50% হলে খুব ভালো হয়, তার বেশি হলে তো কোনো কথা নেই। 100% হিউম্যান জেনারেটেড কন্টেন্ট এআই দিয়ে তো আপনি পাবেন না। তারপরও এই যে ফর্মুলাটা আমি আপনাদের সামনে দেখালাম, দেখেন কতটা আপনার জন্য কার্যকারী হয়, এই আপনার চোখের সামনেই দেখতে পাবেন। যাই হোক, আফটার অপটোমাইজের পরে বিফোর অপটোমাইজ, এই যে বিফোর এই যে আফটার অপটোমাইজ, এটা তৈরি করেছে এই যে টোটাল কন্টেন্টটা, পরবর্তীতে যেটা তৈরি করেছে এই টোটাল কন্টেন্টের কনক্লুশন পর্যন্ত আমি কপি করে নিচ্ছি। কতটুকু কি পরিবর্তন করেছে এখানে সেটা লিখে দিয়েছে, আমার এটার কোনো প্রয়োজন নেই। আমরা রিডেবিলিটি চেকারে চলে আসলাম, যেখানে আমাদের 46% ছিল, এটাকে ব্লক করে কেটে দিলাম, এখানে এটা পেস্ট করে দিলাম এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করলাম। দেখেন আমাদের 46-47 ছিল, সেখান থেকে 54% হয়েছে। তাহলে এখনো 60% প্লাস রিডেবিলিটি বৃদ্ধি না করতে পারলে আমাদের কন্টেন্টটা আসলে অতটা গুরুত্বপূর্ণ হবে না। এখানে অবশ্যই একটা গ্রিন সিগন্যাল পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আমরা একটু এআই ডিটেক্টরে দিয়ে দেখব, 88% ছিল এবং এখন কত পার্সেন্ট আছে। এআই ডিটেক্টরে দিয়ে দেখবো যে হয়তোবা এমন হলো যে 88 থেকে 77, তার মানে আরো 10% কমেছে, 23% হিউম্যানাইজ হয়েছে যে কন্টেন্টটা আমরা কাজ করেছি। এবার আমার আরো একটা ফর্মুলা আছে, সেটা ইউজ করার পরে আমরা 60% রিডেবিলিটি ক্রস করতে পারবো, সাথে আরো 20% বা 30%, এমনকি 100% হিউম্যানাইজ হয়ে যেতে পারে। সব কন্টেন্টের ক্ষেত্রে ফুললি ইউজ হবে না, বাট প্রত্যেকটা কন্টেন্টে 50% হলেও এটা কার্যকর হবে এই ফর্মুলাটি। এবার একই সাথে সেটা ব্যবহার করার জন্য চ্যাট জিপিটিতে চলে আসলাম। আমাদের এটা করার জন্য এই যে দ্বিতীয়বার যে আর্টিকেলটি আমাদেরকে লিখে দিয়েছে, এই দ্বিতীয়বারের আর্টিকেলটা আমরা হুবহু এই পর্যন্ত এখান থেকে কপি করব। এখানে জাস্ট আর্টিকেলটা পেস্ট করে দেব এবং কিবোর্ড থেকে শিফট ইন্টার চেপে অনেকটা নিচে আসব। এরপরে আমাদের সেই ফর্মুলাটি এখান থেকে আবার আরেকটা বার কপি করব, আবার চ্যাট জিপিটিতে চলে আসব, এখানে কন্টেন্টটি পেস্ট করে দেব ফর্মুলাটি। এরপরে আবার শিফট চেপে ইন্টার দিয়ে আর একটু নিচে আসব,
শিফট চেপে এন্টার দিয়ে নিচে আসবো এবং আমাদের সেকেন্ড আর একটা ফর্মুলা রয়েছে, আমরা টেক্সট প্যাডে যাব। এই যে সেকেন্ড ফর্মুলাটা, এই ফর্মুলাটা আবার কপি করব, চ্যাট জিপিটিতে চলে আসবো, ফর্মুলাটা এখানে জাস্ট লাস্টে পেস্ট করে দেবো, কিবোর্ড থেকে এন্টার অথবা এই তীর বাটনে ক্লিক করব। আমরা থার্ড টাইম আবার এটা রিডেবিলিটি বৃদ্ধি করছি এবং এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বিফোর অপটোমাইজ এবং এই যে আফটার অপটোমাইজ, এই যে আফটার অপটোমাইজের পর থেকে আমরা এটাকে আবার কপি করব টোটাল কনক্লুশন পর্যন্ত। আচ্ছা, এই লেখাটাকে কপি করে আমরা এবার চলে আসবো আবার রিডেবিলিটি চেকারে, যেখানে আমাদের 54% ছিল, এটাকে টোটালটা ব্লক করে এখানেই পেস্ট করে দিয়ে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। আমরা ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 57% থেকে কিন্তু 65% এবং প্রথমে এখানে যদি লক্ষ্য করতেন 18-19 বছরের বাচ্চারা এটা পড়তে পারবে, এখন কিন্তু 14 থেকে 15 বছরের বাচ্চারাও এটা পড়তে পারবে। এতটাই শ্রুতিমধুর এবং শর্ট সেন্টেন্স সিম্পল ল্যাঙ্গুয়েজে এই আর্টিকেলটা তৈরি হয়েছে। এখানে 65.9% এবং এখানে দেখতেই পাচ্ছেন গ্রিন সিগন্যাল। সো আমরা এই আর্টিকেলটা এবার ব্যবহার করার উপযুক্ত তৈরি করতে পেরেছি। একই সাথে এই আর্টিকেলটা কতটা হিউম্যানাইজ হয়েছে সেটাও একটু চেক করার জন্য 77% ছিল আগের বার, এটা জাস্ট সেই আর্টিকেলটিকে আবার কোয়েল বোর্ডের এআই ডিটেক্টরে আমরা জাস্ট পেস্ট করব এবং এআই ডিটেক্টরের এই বাটনটিতে ক্লিক করব। তাহলে আশা করি দেখতে আপনারা এখানে স্ক্রিনে কিন্তু 100% লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটা আমার 100% হিউম্যানাইজ হয়ে গেছে। একই সাথে এই ফর্মুলাটা ইউজ করে চ্যাট জিপিটির মাধ্যমে এখান থেকে আমি একটা রিডেবিলিটি বৃদ্ধি করে নিচ্ছি, আবার অনেক সময় 100% হিউম্যানাইজ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলছি যে এটা যে সবসময় 100% হিউম্যানাইজ হবে বিষয়টি ঠিক এমন নাই। এই যে প্রথমবার দেখেছিলেন 10% কমেছিল, পরের বার 20%, অনেক সময় 50%, 80% হিউম্যানাইজ হয়ে যেতে পারে। দেন আমাদের 50% হিউম্যানাইজ হলেই এনাফ। হ্যাঁ, তবে সব টেক্সটের ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করলে যে 100% হিউম্যানাইজ হয়ে যাবে এটার কোনো গ্যারান্টি নেই। তবে হিউম্যানাইজ হবে মাস্ট 60-70% এবং রিডেবিলিটি কন্টেন্ট অনুযায়ী বৃদ্ধি পাবে, কখনো 70%, কখনো 90-80-90+% রিডেবিলিটি বৃদ্ধি পাবে। এবার এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলটা আমরা ব্যবহার করতে পারবো আমাদের এই medium.com এর ব্লগ পোস্টে। তাহলে সরাসরি আমরা এখানে এটাকে কিন্তু পেস্ট করে দিতে পারি। এই যে দেখেন আমি যা নিয়েছিলাম হুবহু এই পেস্টটাকে এবার ব্লগ পোস্টটিকে একটু সুন্দর করে সাজিয়ে ফেলতে হবে। প্রথমে আপনার টাইটেলটি দিতে হবে, আর টাইটেল দেওয়ার জন্য চ্যাট জিপিটি কিন্তু আপনাকে ফার্স্ট একটা ডিরেকশন অনুযায়ী প্রথম যে আর্টিকেলটা লিখে দিয়েছিল সেটার টাইটেলই আপনি কিন্তু কপি পেস্ট করে একদম হুবহু ব্যবহার করতে পারবেন। তাই ফার্স্ট যে আর্টিকেলটা লিখে দিয়েছিল তার টাইটেলে চলে আসবেন, এখান থেকে এটাও দিয়ে টাইটেল দিতে পারেন অথবা আপনার অ্যামাজন অ্যাকাউন্টে এসে এটাও দিতে পারেন। দেখেন সেম এখানেও যে নাম দিয়েছে অ্যামাজনও সেই চ্যাট জিপিটিও আপনাকে সেই সেম নামটি দিয়েছে, লাস্টে রিভিউ কথাটা লিখে দিয়েছে। জাস্ট এটাকে কপি করবেন, medium.com এ চলে আসবেন, আপনি টাইটেলটি দিলেন, এন্টার দিয়ে একটু নিচে আসবেন। এবার একটা ফিচার ইমেজ প্রত্যেকটা প্রোডাক্টের থাকে, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য করে নিতে হয় এবং এখানে যদি কোনো পয়েন্টে আপনার ইমেজ লাগবে বলে আপনি প্রয়োজন মনে করছেন সেটা আলাদা ব্যাপার, সেটা আপনি তৈরি করে নিতে পারবেন, করতে পারবেন। তো এই ইমেজটা তৈরি করতে আপনি এই চ্যাট জিপিটিকেই কিন্তু ব্যবহার করতে পারবেন। অলরেডি আমি আপনাদেরকে যদি দেখাই, আমি বলেছি আই নিড এ ক্রিয়েট ইমেজ ফর ফিচার্স ইমেজ, অর্থাৎ প্রত্যেকটা ব্লগ পোস্টের ফিচার্স ইমেজ থাকে, ফিচার্স ইমেজ ব্লগ পোস্ট রাইট এ ফটো প্রম্পট আপডেট, এটার উপরে লিখে দিতে পেরেছি, অটোমেটিক ইমেজ ক্রিয়েট করেছে। দেখেন সেই ইমেজটা দিয়ে এবং এই যে ইউনিক লেখা, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ। আমি আপনাদেরকে সবসময় বলি অ্যামাজন থেকে কোনো ফটো নিয়ে কিন্তু সরাসরি কোনো প্ল্যাটফর্মেই ব্যবহার করবেন না। আপনি ক্যানভা হোক বা আপনার ফটোশপ হোক, যেখান থেকে হোক সেটা থেকে এডিট করতে হবে, আর এডিটটা এমনও হতে হবে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকবে, শার্পনেস, ব্রাইটনেস, কালার অনেক কিছু একটু আপ ডাউন করতে হবে। এমনকি আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের নামটাও জলছাপ হিসেবে ব্যবহার করতে হবে। দেন আরো অনেক কিছু টেক্সট প্যাড অনেক কিছু লিখে দিয়ে সেটাকে নতুন করে একটা ইমেজ তৈরি করে নিয়ে আপনাকে আপনার ট্রাফিক প্ল্যাটফর্মে ব্যবহার করতে হবে। তো এই ইমেজটাই আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলে এই যে দেখলেন ডাউনলোড হয়ে গেল। এরপরে আপনি আপনার medium.com এ আসবেন, প্লাস বাটনে ক্লিক করবেন, ইমেজ বাটনে ক্লিক করবেন। এরপরে আপনি এই ইমেজটাই এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে এই যে দেখেন আপলোড করে দেবেন। আপনার মোটামুটি ব্লগ পোস্টটা কিন্তু সাজানো শেষ। ভিডিও মাঝে আবার একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সাপোর্টে থাকতে পারবেন। যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় সরাসরি আমার সঙ্গে কথা বলেই সাপোর্ট নিয়ে সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বা সরাসরি কিভাবে এই কাজটি শিখে আপনি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন, সকল বিষয়ে জানতে সরাসরি আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের কাজ। টোটাল মিলায় আমরা কিন্তু একটা ব্লগ পোস্টের টাইটেল, ব্লগ পোস্টের ইমেজ আমি কোনো কষ্টই করিনি। কিছু ডিরেকশন আপনাকে স্টেপ বাই স্টেপ দিতে হবে, সেগুলো দিয়েছি। এবার এট লাস্ট আপনাকে অ্যাফিলিয়েট লিংক আপনি যেকোনো জায়গায় মোর ইনফো অ্যাবাউট দিস প্রোডাক্ট বা বাই দিস প্রোডাক্ট, অ্যাড টু কার্ট যেকোনো কথা লিখে আপনি জাস্ট সেখানে লিঙ্কটা এমবেড করে দেবেন। তো অ্যাড টু কার্টও লিখতে পারেন, সেটা যদি এখানে লেখেন জাস্ট লিঙ্কটা দিয়ে লিখে আসবেন অ্যাড টু কার্ট, জাস্ট এটা লিখে এখানে লিঙ্ক এমবেড করার যে অপশনটা আছে, এই যে এখানে লিঙ্ক এমবেড করতে আপনি আপনার প্রোডাক্টে চলে আসবেন। এই যে অ্যাফিলিয়েট লিঙ্ক পেতে এই যে গেট লিঙ্কে ক্লিক করবেন, এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন এবং এখানে ডিরেক্ট লিঙ্ক আপনি প্রমোশন করতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ এখানে এমবেড করে দেওয়া যায়। তবে সচরাচর আপনার যদি ওয়েবসাইট থাকে, আমি সবসময় রিকমেন্ড করব ওয়েবসাইটে আগে পোস্ট করবেন। এই ব্লগ পোস্টটি ওয়েবসাইটে করার পরে সেটা গুগলে র্যাঙ্ক করে সে অর্গানিক ট্রাফিক, এটাও সেখান থেকে পাবেন অর্গানিক ট্রাফিক, বাট আগে ওয়েবসাইট আর ওয়েবসাইট লিঙ্কটা এমবেড করবেন এই জায়গায়। তাহলে একই সাথে আপনার ওয়েবসাইটের এসইও কাজটাও গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করবে। আর এখান থেকে ট্রাফিক ভায়া হয়ে আপনার ওয়েবসাইটে ট্রাফিক ইনক্লুড হবে ডে বাই ডে। তো এখান থেকে জাস্ট এই লিঙ্কটা এমবেড করে দেবেন, জাস্ট ইন্টার বাটন ক্লিক করবেন, অ্যাড টু কার্ট, এরপরে জাস্ট এই যে পাবলিশ বাটনে ক্লিক করবেন। দেখেন এখানে আপনার ইমেজটা শো করবে, ওকে ফাইন করেছে। এরপরে এখানে 5টা ট্যাগ দিতে পারবেন, আপনি 5টা ট্যাগ দিতে পারবেন আউট অফ 5। 5টা ট্যাগ দেওয়ার ভিতরে আপনি কি প্রোডাক্ট প্রমোশন করছেন, সাপোজ এই যে একটা প্রোডাক্ট ভিটামিন সি, এই পর্যন্ত আপনি কপি করলেন, এটা আপনার ট্যাগ, জাস্ট কমা দিয়ে দেবেন বা কিবোর্ড থেকে ইন্টার বাটন, এখানে 25 ক্যারেক্টার্স এর উপরে গেলে তা এখন আর ট্যাগ নেবে না, তাহলে এটাকে কেটে দেবেন, জাস্ট এটুকু ট্যাগ হবে ইন্টার বাটন ক্লিক করলে। তারপর আবার পেস্ট করবেন, ভিটামিন সিটাকে একটা ট্যাগ রাখবেন, ইন্টার বাটন ক্লিক করবেন, একটা করে ট্যাগ হয়ে যাবে। বা কোনো কিছু ট্যাগ দিলে আপনার যেটা আনার প্রয়োজন অটোমেটিক এখানে সার্চে চলে আসবে, সেই ট্যাগটাকে জাস্ট সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার কাজ হচ্ছে জাস্ট পাবলিশ নাও বাটনে ক্লিক করে এই যে দেখেন আমি আপনার সামনে কিন্তু পোস্টটাকে পাবলিশ করে দিলাম। এই যে এইভাবে আপনাকে প্রতিনিয়ত প্রতিদিন 5টা 7টা আপনি যতগুলো কাজ করে পারেন এই সাইডে কাজ করবেন। এই যে পাবলিক শেয়ার, এগুলো আপনার এক্স, টুইটার বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। এখন বিষয়টা হচ্ছে যে 5টা 10টা মানে পরপর কাজ করবেন, বিষয়টা ঠিক এমন নাই, কারণ তখন তাহলে আপনি কিন্তু রোবট হয়ে যাবেন, যে আপনি একজন হিউম্যান নয়, রোবট হিসেবে একের পর এক কাজ করছেন। 5টা কাজ করতে চান আপনি, 2 ঘন্টা 3 ঘন্টা পর পর, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর একটা গ্যাপ দিয়ে কাজ করে রাখেন, আগে গুছায় রাখেন, টেক্সট প্যাডে থাক। এরপরে আপনি আপনার সময় মতো করে 2 ঘন্টা পর পর শিডিউল বা আপনি টাইম শিডিউল দিয়েও কিন্তু পোস্ট করতে পারবেন। তো সেভাবে হলেও পোস্ট করতে পারবেন। আপনি যত বেশি পোস্ট করবেন এই সাইটটা আপনাকে তত বেশি র‍্যাঙ্কিং এর জন্য এগিয়ে নিয়ে যাবে এবং গুগল থেকে অর্গানিক ভাবে ট্রাফিক হোক বা এই মিডিয়ামের বিল্ট ইন ট্রাফিক হোক, আপনি সেটা পাবেন এবং আপনার অ্যামাজন প্রোডাক্টটা সেলস এর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।